এভরিওয়ান, আমরা যারা ওয়েব ডেভেলপার বিভিন্ন সময় আমাদের ক্লায়েন্টের রিকোয়েস্টে আমরা যখন বিভিন্ন লিড কালেক্ট করে থাকি অথবা যারা ছোট বিজনেস ওনার অনলাইন শপ বা বিভিন্ন শপের মাধ্যমে আমরা যখন লিড কালেক্ট করে থাকি সেক্ষেত্রে আমাদের লিড কালেকশনের জন্য মেইলচিম্প আমাদের ওয়েবসাইটে মেইলচিম্প ইন্টিগ্রেট করতে হয়। আর মেইলচিম্প ইন্টিগ্রেট করতে হয় সেই ব্যাপারে আজকে আমি আপনাদের একটা ছোট টিউটোরিয়াল দিব। আশা করি আমার সাথে থাকবেন। চলুন দেখা যাক কিভাবে আমাদের ওয়েবসাইটে কিভাবে আমরা মেইলচিম্প ইন্টিগ্রেট করতে পারি। এটা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। ওয়েবসাইটে আমি দেখাবো কিভাবে মেইলচিম্প ইন্টিগ্রেট করতে হয়। মেইলচিম্প ইন্টিগ্রেট করতে গেলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, মেইলচিম্পে আমাদের অ্যাকাউন্ট থাকতে হবে। আমি আগে থেকে এটা হচ্ছে আমার মেইলচিম্প অ্যাকাউন্ট। মেইলচিম্পে অ্যাকাউন্ট করাটা খুবই ইজি, যে কেউ এখানে করতে পারবে অ্যাকাউন্টটি। এবং এই মেইলচিম্পের অ্যাকাউন্ট করাটা সম্পূর্ণ ফ্রি। আমার ফ্রিতে 500 ইমেল কালেক্ট করতে পারবো। মেইলচিম্পে অ্যাকাউন্ট করার পর আমরা এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবো। এরকম ড্যাশবোর্ডে চলে আসার পরে দেখেন এখানে আমাদের প্রোফাইলের আমার আইকন আছে। এই আইকনে করার পর এখানে দেখবো যে বিলিং এন্ড প্রাইসিং, অ্যাকাউন্ট অ্যান্ড বিলিং নামে একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমার এই পেজে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসার পর এখানে দেখেন এক্সট্রাস নামে একটা ড্রপ ডাউন মেনু আছে। এই এক্সট্রাসে ক্লিক করার পর দেখেন এখানে এটা এপিআই কি অপশন আছে। এই এপিআই কিটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই এপিআই কি থ্রুতে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে সরাসরি মেইলচিম্পকে কানেক্ট করব। এখানে অলরেডি আমার একটা এপিআই কি তৈরি করা ছিল আগে থেকে, বাট এটা এখন রিভোক। আমরা নতুন করে একটা এপিআই কি ক্রিয়েট করব। নতুন করে এপিআই কি ক্রিয়েট করার জন্য আমাদেরকে ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করতে হবে। আর এপিআই কি ক্রিয়েট করার সময় আমাদের এপিআই কির একটা লেবেল বা নাম দিতে হবে। যেমন আমি এখানে নাম দিচ্ছি টেস্ট পারপাস, টেস্ট জেনারেট কি। আমার দেখেন একটা কি জেনারেট হয়ে গেছে। আমরা অবশ্যই এই কিটাকে কপি করে রাখবো, কারণ একবার আমরা ডান যখন করব তখন এই কিটাকে আর আমরা রিকভারি করতে পারবো না। সো এটাকে আমি একটা সেফ জায়গায় পেস্ট করে রাখবো। আমার ক্ষেত্রে আমি নোটপ্যাড ইউজ করছি। এখানে আমি এপিআই কিটা সেফলি রেখে দিলাম। নাও ডান। দেখেন আমাদের নতুন একটা এপিআই কি ক্রিয়েট হয়ে গেছে, যার নাম হচ্ছে টেস্ট এপিআই কি। আমাদের মেইলচিম্পের কাজ মোটামুটি প্রায় শেষ। এখন আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে আসার পর এখানে আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনটির নাম হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। এবং এই প্লাগইনটি আমরা ওয়ার্ডপ্রেসের প্লাগইনে নাও পেতে পারি। আমরা সরাসরি গুগলে সার্চ করব plugin for WordPress। প্রথম যে লিঙ্কটা পাবো এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড ফ্রিতে ক্লিক করে আমরা
প্লাগইনটা ইনস্টল করে নেব। প্লাগইনটা ইনস্টল করার পরে আমরা সবাই জানি যে এটি কীভাবে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আপলোড প্লাগইন থেকে চুজ ফাইল দেন হচ্ছে মেলচিম্প ফর ডব্লিউপি এখানে ক্লিক করে দেন হচ্ছে এখানে সিলেক্ট করে দেন হচ্ছে ইনস্টল নাও ক্লিক করে আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে যাবে। যেহেতু আমি প্লাগইনটি আগে ইনস্টল করে ফেলেছি, সো আমি এখন আর এই প্লাগইনটা ইনস্টল করব না। আমরা এখন সরাসরি প্লাগইনের ড্যাশবোর্ডে চলে যাই। এই হচ্ছে আমাদের MCWP প্লাগইন। প্লাগইনের ড্যাশবোর্ডে আসার পরে দেখবো আমরা এই ধরনের একটা ইন্টারফেস। এখানে দেখেন স্ট্যাটাস দেখাচ্ছে নট কানেক্টেড, এখানে দেখাচ্ছে API কি। আমরা আগে কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন আগে API কি মেইলচিম্প থেকে কালেক্ট করে রেখেছি। আমাদের API কিটি হলো এটা, হচ্ছে আমাদের API কি। এটা আমরা জাস্ট করে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে সেভ চেঞ্জেস করার সাথে সাথে দেখবেন এখানে আমাদের স্ট্যাটাস চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে দেখাচ্ছে কানেক্টেড প্লাস হচ্ছে এখানে যে আমাদের একটা অডিয়েন্স নাম থাকে, সেই অডিয়েন্স নাম টেকনিশিয়ান। যেহেতু আমরা মেইলচিম্পে একটি অ্যাকাউন্ট করেছিলাম, এই অ্যাকাউন্টে অডিয়েন্সের নাম দিয়েছিলাম টেকনিশিয়ান, এই টেকনিশিয়ানেই এখানে এসেছে। এখন হচ্ছে আমাদের একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, কিভাবে আমরা আমাদের লিড কালেকশনের ফর্মটি ইন্টিগ্রেট করব। ফর্মটি ইন্টিগ্রেট করার জন্য দেখেন আমাদের এখানে মেইলচিম্পের এখানে একটা অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এখানে একটা মেইলচিম্পের ফর্ম দেখাচ্ছে। আমরা এই ধরনের ফর্ম আমরা করতে পারি, অথবা আমরা যদি চাই আমাদের কাস্টম একটা ফর্মও এখানে আনতে পারি। যদি কাস্টম ফর্ম আনতে হয় কীভাবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি জাস্ট এখানে ফুললি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমাদের একটা কাস্টম ফর্মের জন্য আমাদের প্রথমে দেখা হচ্ছে ইমেল অ্যাড্রেস লেভেল আমরা এখানে রাখবো না, জাস্ট হচ্ছে প্লেস হোল্ডারে দিব ইন্টার ইউর ইমেল। অ্যাড্রেস এখানে ভ্যালু এটা আমাকে ব্ল্যাঙ্ক রাখবো। ফর্মটা রিকোয়ার্ড থাকবে। আর হচ্ছে র্যাপ ইন প্যারাগ্রাফ এটাকে আমরা উঠিয়ে দিব। এটা আমাদের ডিজাইনের জন্য নট নেসেসারি জাস্ট হচ্ছে আমাদের ডিজাইনের জন্য। এটা আমরা র্যাপটাকে প্যারাগ্রাফ ট্যাগটাকে উঠিয়ে দিলাম। আসার পর দেন হচ্ছে আমাদের একটা সাবমিট বাটন দরকার। আমি খুব সিম্পল একটা তৈরি করছি, ফর্ম তৈরি করছি। সাবমিট বাটন প্যারাগ্রাফ টেক্সট র্যাপ এটা আমরা উঠিয়ে দিলাম। আমি চাচ্ছি এটাকে ইনলাইন করার জন্য এটাকে কপি করি। ডিজাইন করার জন্য আমাদের এখানে পেস্ট করে দেব। তো আমরা এখানে পাচ্ছি একটা ফর্ম আর সাথে হচ্ছে সাবমিট বাটন। এটা আমরা সেভ করে দিলাম। সেভ হচ্ছে আমাদের ফর্মটা এখানে সেভ। এখন আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে সেটিংসে আসবো। আসার পর আমাদের অবশ্যই অডিয়েন্স যে আমরা ওই অডিয়েন্সের টেকনিশিয়ানকে সিলেক্ট করতে হবে। প্লাস হচ্ছে ইউজ ডবল ওপিটি ইন, এখানে ইএসকে নো করে দেব। এর কারণ হচ্ছে যদি ইএস থাকে তাহলে কেউ যদি সাবস্ক্রাইব করে তার একটা কনফার্মেশন ইমেল যাবে তার ইমেল অ্যাড্রেসে, এবং সেখানে দেখা থাকবে যে আপনি একটা সাবস্ক্রাইব করেছেন কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে
অনেকেই এটা মিস করে ফেলে, অনেক সাবস্ক্রাইবার এটাকে মিস করে ফেলে। যদি এটাকে মিস করে ফেলে তাহলে তার ইমেলটা আমাদের সাবস্ক্রাইব লিস্টে আসবে না। আর আমরা যদি নোতে চেক করি তাকে কোনো অ্যাওয়ারনেস টাইপের কোনো কনফার্মেশন টাইপের কোনো মেল পাঠাবে না। জাস্ট সে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলেই আমরা মেলটা আমাদের লিস্টে পেয়ে যাব। সো আমাদের যাদের মেন উদ্দেশ্য লিড কালেক্ট করা, তাদের জন্য অবশ্যই এই নোতে সিলেক্ট করতে হবে, নোতে চেক ইন করে থাকতে হবে। দেন আমি এখানে সেভ করে দেব। এখন আমি আবার ফিল্ডে চলে আসি। দেখেন ফিল্ডে চলে আসার পরে এই উপরে দেখেন আমার একটা শর্টকাট তৈরি হয়েছে। আমরা এই শর্টকাটটাকে কপি করার পর আমি একটা পেজ ক্রিয়েট করব। আমি আমাদের পেজের যে কোনো জায়গাতেই রাখতে পারি। আপনারা অবশ্যই জানেন এলিমেন্টারে শর্টকাটের অপশন আছে। তো আমি কোনো এক্সিস্টিং কোনো পেজে যাচ্ছি না, আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করে সেখানে আমরা ট্রাই করব। পেজ এই যে পেজ, নিউ পেজ এখানে আমরা নিউ পেজের নাম দিচ্ছি সাবস্ক্রিপশন। পেজ পাবলিশ এডিট উইথ এলিমেন্টর। আপনি চাইলে এখানেও এই শর্টকাটটাকে পেস্ট করতে পারেন, কিন্তু আমি এলিমেন্টর ইউজ করতেছি। কন্টেনারে আমি শর্টকাট অপশন দুটো নিয়ে আসবো। দেন হচ্ছে আমার শর্টকাটটাকে পেস্ট করে দেবো। দিলে এই হচ্ছে আমার নিউজলেটার ফর্ম। এটা খুবই বেসিক ফর্ম। আপনারা চাইলে এখানে সিএসএস দিয়ে এটাকে আরো আকর্ষণীয় করতে পারেন, কিন্তু আমি এটা করছি না, কারণ যেহেতু আমার মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে মেইলচিপ ইন্টিগ্রেট করবো সেটা দেখানো। আমি এখানে সেভ করে দিলাম। সেভ করে দিয়ে এখানে প্রিভিউতে যাওয়ার পর আমি এখানে একটা ফর্ম পেয়েছি। দেখবো এখন এটা কাজ করে কিনা। প্রথমেই আমি আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি। তাহলে আমাদের মেইলচিম্পের যদি আসি, দেখেন এখানে অডিয়েন্সে আসার পর একটা বাই ডিফল্ট একটা অডিয়েন্স থাকে। আমি যখন এখানটা ক্লিক করেছি তখন এই অডিয়েন্সটা ক্রিয়েট হয়েছে। সরি, এখানে কোনো অডিয়েন্স দেখাচ্ছে না। নো প্রবলেম, কিন্তু বাই ডিফল্ট এখানে অডিয়েন্স থাকবে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তার ইমেল অ্যাড্রেস দিয়ে। যেহেতু এখানে নেই, দেখি আমাদের এটা কাজ করে কিনা। gmail.com দেখাচ্ছে এখানে থ্যাংক ইউ you sign up request was successfully, please check your email inbox to confirm. ওকে, আমরা যেহেতু কনফার্মেশনের ব্যাপারটা উঠিয়ে দিয়েছি, আমাদের এখানে এটা নিয়ে হেডেক করার কোনো দরকার নেই। আমরা এখন দেখব যে এটা অ্যাড হয়েছে কিনা। এই দেখেন আমাদের কিন্তু একটা অ্যাড হয়ে গেছে, একটা ইমেল আইডি অ্যাড হয়ে গিয়েছে।
আর যেটা বলছিলাম যে একটা বাই ডিফল্ট থাকে, সেটা হচ্ছে আমার যে ইমেল আইডি দিয়ে মেলচিম্প অ্যাকাউন্ট খোলা, এটা একটা বাই ডিফল্ট থাকে অ্যাডমিন অ্যাড হিসেবে। আর এটা কিন্তু আমাদের এপিআই, এই যে সোর্স এপিআই টেস্ট আমরা যে লেভেলটা দিয়েছিলাম টেস্ট এপিআই কি। আমরা আরও একটি টেস্ট ইমেল দিয়ে চেষ্টা করি, একটা র্যান্ডম gmail.com। জিমেল বানানটা ভুল। ওকে, এটাও দেখি অ্যাড হয়েছে কিনা। রিফ্রেশ দেই। এই যে রফিক@gmail.com। আশা করেছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন কীভাবে আমাদের ওয়েবসাইটে আমরা মেইলচিম্পকে ইন্টিগ্রেট করতে পারি এবং যেভাবে ইচ্ছা আমরা এই লিডগুলোকে ইউজ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে।